পরের উনি আসলে অ্যাকচুয়ালি উনি না ওটা না যে ফাইন ব্যাপারে কোনটার কথা বলছেন? ওই যে বিপিএল বিভিন্ন গভর্নিং কাউন্সিল। হ্যাঁ, গভর্নর উনি থাকলে ভালো হতো, কিন্তু উনি যেহেতু উনি যেটা আমরা বুঝেছি যে অ্যাকচুয়ালি উনি মনে করেছিলেন যে এটা ইম্পর্টেন্ট ওনার ওইখানকার প্রেজেন্স। হ্যাঁ, তো উনি অ্যাকচুয়ালি এটা কি ইম্পর্টেন্ট এমন যে গত 4 মাসে 5টি ট্যুর করবেন উনি? এই ধরনের কোনো ইম্পর্টেন্ট আছে কিনা? সব ট্যুরে উনি যাবেন? আচ্ছা, আমি কোনো ব্যক্তি বিশেষে কিছু উত্তর দিতে চাচ্ছি না, তবে বিপিএল নিয়ে একদম পূর্ণগণে আলাপ আলোচনা হয়েছে এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্কে বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে। অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না। সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবেন। প্রথমটার কথা আমি আগেই বলেছি যে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এই কমিটি পরিবর্তন এবং পরিবর্ধন দুটার মধ্যেই হবে এবং তার একটা টার্মস অফ রেফারেন্স থাকবে কিভাবে তারা এই কনস্টিটিউশনের যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন কিভাবে করবেন, স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করে সেভাবেই একটা টিওআর দেওয়া হবে, তারপরে কার্যক্রম হবে। প্রথমত একটা কথা বলি যে ওনারা কোনো পরিবর্তন বোর্ড প্রেসিডেন্টের কাছে বা বোর্ডের কারো কাছে জমা দেননি এবং এটাও কনফার্ম করেছেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি এবং এটাও আলাপ এসেছে যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন তার অনেক কিছুই সঠিক না। তো বিসিবি মনে করেছে, বোর্ড অফ ডাইরেক্টরসরা মনে করেছে যে প্রক্রিয়াটা আর একটু স্বচ্ছ হওয়া দরকার, কারণ কনস্টিটিউশন এমন একটা জিনিস এখানে কোনো গোপনীয়তা নাই, কারণ এটা পাবলিক একটা ইনফরমেশন এবং এটা পাবলিকলি থাকবে এবং সেজন্যই আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার, কারণ এখানে যেই আলাপ আলোচনাগুলো আসছে সেগুলো থামানো দরকার এবং একইভাবে এই কমিটি পরিবর্তন এবং পরিবর্ধন এই দুটোরই প্রয়োজন রয়েছে, কারণ স্টেক হোল্ডাররা ইনভলভ থাকা প্রয়োজন, সেটাও বোর্ড মনে করেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো এসছে এবং এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করার আগে যেটা আমরা বললাম যে টিওআর বা স্কোপ অফ ওয়ার্ক এগুলা থাকতে হয়। সো এখানে সেই জিনিসগুলো আগে আমরা তৈরি করব এবং সেটা বোর্ডে অ্যাপ্রুভ করব, তারপরে কমিটির পরিবর্তন হবে, তারপরে কাজ শুরু হবে। আমরা এটার আপনারা জানেন যে আমরা কিন্তু তাদের কমিটি ডাকা হচ্ছে অল ফ্র্যাঞ্চাইজ, যাতে এরকম সিচুয়েশন একটা তো হয়ে গেছে, হোয়াট এভার কার দোষ কি দোষ আমরা লেটস নট ঘটনা ঘটেছে আমরা অ্যাকসেপ্ট করতেছি, উই আর অ্যাড্রেসিং ইট। সে তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিগেট করছি, কারণ হলো আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনি বললেন, হ্যাঁ এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়াল অব্লিগেশনগুলো তারা যেন মিট করে, সেটার জন্য যেভাবে এটাকে হ্যান্ডেল করা দরকার আমরা সেই সব কার্যক্রমগুলোই করছি এবং আগামী 48 ঘন্টার মধ্যে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে। সরকারি হস্তক্ষেপ। আচ্ছা, আপনারা জানেন যে ইতিমধ্যে একটা পত্র হয়তো এসছে যেটা আপনাদের কাছে সার্কুলেট হয়েছে, সেটা আমাদের হস্তগত হয়েছে, সেগুলো আমরা লিগ্যাল অ্যাডভাইজারের কাছে পাঠিয়েছি ফর আ ক্লিয়ার ওপিনিয়ন, কারণ সেখানে কিন্তু কতগুলা জাজমেন্টের কথা রয়েছে আপনি যেগুলোর থেকে বলছেন এবং ওই জাজমেন্টের যেটা হাইকোর্টের জাজমেন্ট তো অমান্য করার অধিকার কারোই নেই, সুতরাং আমাদেরও সেটা নেই এবং আমরাও সেটা করব না, সেটা হচ্ছে প্রথমত। এবং প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্ধন হবে, সুতরাং সেই পরিবর্ধন নিয়মতান্ত্রিকভাবে হবে, এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের সিসিডিএম এর চেয়ারম্যান রয়েছে, এটা ওনার দায়িত্বের এখতিয়ারে পড়ে, উনি ক্লাবগুলোর সাথে কথা বলবেন অন দ্য বেসিস অফ বিসিবি's ডিসিশন এবং আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ক্রিকেট মাঠে গড়ানো দরকার। ভেরি ক্লিয়ারলি বলি, আমরা আমাদের মতবাদটা বোর্ডে দিয়েছি এবং ক্লিয়ার মতবাদ দিয়েছি, যাদেরকে এই প্রক্রিয়াটা বেশ আগেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে যেভাবে ডিসিশনগুলো হয়েছে, সর্বপ্রক্রিয়া ছিলাম না, স্বাভাবিকভাবে ছিলাম না।
এবং এটা যে আমাদের ভাবমূর্তিকে ভালো করেনি এটা আমরা সকলেই উপলব্ধি করি, কিন্তু আমাদের যেই প্রক্রিয়ায় বোর্ড মনে করেছে এখন যে আমরা নিজেদেরকে স্বচ্ছ রাখা দরকার, যেটা আমি একটু আগে বললাম, এবং এটা ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয়। যেই কারণে মহিলা বিপিএল, যেটা এর আগে আলাপ করা হয়েছিল যে এই বিপিএলের পরপরই শুরু করা হবে, আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এটা আমরা করব, কিন্তু এই তাড়াহুড়া করে কোনো একটা ইভেন্ট করার আনন্দ থেকে যে অপকর্মগুলো হয় সেগুলো আমাদের বোর্ডকে আরও বেশি ভোগায়। আপনি যেগুলো বলেছেন এগুলো আলাপ হয়েছে এবং কোনো একটা জায়গায় কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সেটাও আমরা তুলে ধরেছি, এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে ম্যানেজমেন্ট কমিটিতে না থাকে সেই সিদ্ধান্ত বোর্ডে হয়েছে, এটা অ্যাড্রেস করা হয়েছে। আই এগ্রি উইথ ইউ হোয়াট এভার সেইং, এটা কিন্তু আমরা মানে ক্লিয়ারলি ডিসকাসড হয়েছে, ক্লিয়ারলি ডিসকাস করেছে। দ্য কোয়েশ্চেন আপনারও ছিল, আমাদেরও কোয়েশ্চেন এটা ছিল, সো উই হ্যাভ অ্যাড্রেসড ইট। হ্যাঁ, কারেন্টলি আমাদের যেটা আমরা ডিসিশনে সবাই মিলে টিম ওয়ার্ক হিসাবে বিপিএলটা আগিয়ে নিব, এবং যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাদের আছে তারা কমিটিতে থাকবে না। কারেক্ট, এটা আমরা ডিসএগ্রি করব না। এইটা হচ্ছে আমাদের একেবারে এটার আইসিসির একটা রেগুলেশন আছে। আইসিসির দুটা রেগুলেশন আছে, একটা বিসিবি অ্যান্টি কারাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোড, এবং বিসিবির অ্যান্টি কারাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ারধীন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে। আমরা যখন জানতে পারবো তখন আপনাদের কাছে স্বচ্ছভাবে আমরা তুলে ধরব। সম্পূরক দুটা জিনিস, একটা হচ্ছে আপনি যেটা বলেছেন সঠিক, আনফর্চুনেটলি দুটা এনকোয়ারিং কমিটির মধ্যে আমাকে থাকতে হয়েছে, এবং এটা বলাও আমার জন্য খুব একটা সুখকর নয়, কারণ আমি এখনও মনে করি বিপিএল বাংলাদেশের একটা ভালো প্রপার্টি, ক্রিকেটের জন্য এটা কিছু হলেও আমাদের অনেক কিছু দেয়। বিপিএলটা সম্পন্ন করাটা প্রয়োজন, টুর্নামেন্টটা শেষ পর্যায়ে সেটাও ট্রু, এটার অবস্থানটা প্রায় 50% গেম চলে যাওয়ার পরে সারফেসড হয়, সো টুর্নামেন্ট হ্যাজ টু গো অন। যে অ্যাকশনগুলো নেওয়ার দরকার, মোস্ট অফ দ্য অ্যাকশনস আর লিগাল, এবং সেই অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকে, আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি, এবং এটা করার জন্য আমাদের আরো বলিষ্ঠ হতে হবে। আপনি চাচ্ছেন আলোচনা হয়েছে কিনা? আমি বলেছি আলোচনা হয়েছে। এটা হ্যাঁ, স্বাভাবিকভাবেই আনফর্চুনেট যে আমাদের এখানে আমরা যারা বোর্ড ভলেন্টিয়ার হিসেবে বোর্ড ডাইরেক্টর আসি, ধরে নেওয়া হয় যে আমরা কাজগুলো করব। আমাদের কিন্তু এটা বোর্ড কিন্তু একটা কর্পোরেট স্ট্রাকচার, এবং এটা কিন্তু চলমান। নির্বাচনের প্রক্রিয়ায় যে যে জিনিসগুলো দরকার সেটা আজকে আলাপ হয়েছে, এবং এ ব্যাপারে কিছু নির্দেশনা চাওয়া হয়েছে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে। সেই নির্দেশনাগুলো যদি আসে তারপরে বোর্ড সিদ্ধান্ত নেবে।